তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন শেষ হয়ে গেছে। এরপর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য প্রস্তুতি নিতে হবে। আজ আমরা ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের রায়-মার্টিনের প্রথম মডেল পেপার সমাধান করব। ক্লাস 8-এ পরিবেশ ও বিজ্ঞানে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নে কোন কোন অধ্যায়গুলো থাকবে সেগুলো আগে আমরা ভালো করে দেখে নিই। প্রথমে রয়েছে বল ও চাপ, তারপর রয়েছে আলো, তারপর হচ্ছে পদার্থের গঠন, কয়েকটি গ্যাসের পরিচিতি, কার্বন ও কার্বন ঘটিত যৌগ, জীবদের গঠন, অণুজীবের জগৎ, অন্তঃক্ষরাতন্ত্র ও বয়ঃসন্ধি, জীববৈচিত্র্য, পরিবেশের সংকট এবং বিপন্ন প্রাণী সংরক্ষণ, আর লাস্ট হচ্ছে আমাদের চারপাশে পরিবেশ ও উদ্ভিদ জগৎ। প্রত্যেকটা অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসবে দেখে নাও। এগুলো হচ্ছে এমসিকিউ, এটা হচ্ছে শর্ট অ্যান্সার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। প্রত্যেকটা অধ্যায় থেকে 7 নাম্বার করে থাকবে, মোট হবে 70 নাম্বারের। মডেল পেপার 1, প্রথম পার্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্লবতা হলো নিমজ্জিত বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী চাপ, নিম্নমুখী চাপ, ঊর্ধ্বমুখী বল, নিম্নমুখী বল। তাহলে এই উত্তরটা হবে ঊর্ধ্বমুখী বল। 2 নম্বর হচ্ছে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলা হয় সৎবিম্ব। 3 নাম্বার তড়িতের সুপরিবাহী কার্বনের উপবেদ্রি হলো গ্রাফাইট। 4 নাম্বার নিয়ন 20-10 পরমাণুতে নিউটনের সংখ্যা। তাহলে 20 থেকে 10 বিয়োগ করব, উত্তর হবে 10। 5 নাম্বার প্রদত্ত কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করে? এটা হবে সোডিয়াম। 2 নাম্বার নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 নাম্বার কোন জাতীয় প্রতিফলনে প্রতিবিম্ব খুব উজ্জ্বল হয়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে প্রতিবিম্ব খুব উজ্জ্বল হয়। 2 নাম্বার তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? এটা হবে সমানুপাতিক। 3 নাম্বার এমন একটি গ্যাসের উদাহরণ দাও যা নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। 4 নাম্বার কোন ধর্মের জন্য জৈব যৌগে কার্বন কার্বন শৃঙ্খল দেখা যায়? ক্যাটিনেশন ধর্মের জন্য। 5 নাম্বার মূলক কি? দেখে না মূলক কাকে বলে। এরপর হচ্ছে 3 নাম্বার নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? 2 নাম্বার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 3 নাম্বার কঠিন ও তরলে একটি করে বৈশিষ্ট্য লেখো। কঠিনের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, আর তরলের আয়তন থাকলেও নির্দিষ্ট আকার নেই। 4 নাম্বার সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যগুলির নাম লেখো। প্রয়োজনীয় দ্রব্যগুলো দেখে নাও। 5 নাম্বার সক্রিয় চারকোল কি? সক্রিয় চারকোল। গ্যাস কার্বনের একটি ব্যবহার লেখো। গ্যাস কার্বন ব্যাটারির তৈরিতে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে 4 দাগের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 1 নাম্বার একটি পেরিস্কোপের গঠন চিত্র অঙ্কন করো। পেরিস্কোপের গঠন দেখো। 2 নাম্বার আলোর প্রতিসরণের নিয়ম দুটি কি কি? এটা একটা সূত্র আর এটা একটা সূত্র। 3 নাম্বার হিরে চকচকে দেখায় কেন? দেখো উত্তরটা। 4 নাম্বার আর্কিমিডিসের নীতি পূরণের জন্য কি কি শর্তের প্রয়োজন? শর্তগুলো দেখে নাও। 5 নাম্বার পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কত ছোট ব্যাখ্যা করো। এখান থেকে এত লিখবে। 6 নাম্বার পরীক্ষাগারে অক্সিজেন তৈরির বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ লেখো। অক্সিজেন একটি ভৌত ধর্ম ও একটি রাসায়নিক ধর্ম লেখো। রাসায়নিক সমীকরণ দেখে নাও। এটা হচ্ছে অক্সিজেনের ভৌত ধর্ম, আর এটা হচ্ছে রাসায়নিক ধর্ম। 7 নাম্বার সংকেত লেখো। চুনাপাথর, চুনাপাথরের সংকেত হবে CaCO3। ডলোমাইট হচ্ছে CaCO3.MgCO3, আর ক্যালামাইন হচ্ছে ZnCO3। এরপর হচ্ছে লাইক সাইন পাঠ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নাম্বার একটি পর্দাবিহীন কোষঅঙ্গাণুর নাম হলো রাইবোজোম। 2 নাম্বার নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম হলো রাইজোবিয়াম। 3 নাম্বার
জরুরিকালীন হরমোন হলো অ্যাড্রিনালিন। 4 নাম্বার, বনের ক্যানোপি স্তর গঠন করে বৃক্ষ। 5 নাম্বার, প্রদত্ত কোন উদ্ভিদের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধুনো পাওয়া যায়? লাল ধুনো পাওয়া যায় শাল গাছ থেকে। 1 নাম্বার, কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরি কারখানা বলে? রাইবোজোমকে প্রোটিন তৈরি কারখানা বলে। 2 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। কালাজ্বর ড্যাশ ঘটিত রোগ? কালাজ্বর আদ্য প্রাণী ঘটিত রোগ। 3 নাম্বার, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। বয়ঃসন্ধিকালে ছেলে বা মেয়েরা ধীর, স্থির ও সংযমী হয়। এটা মিথ্যা। 4 নাম্বার, একটি ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম লেখো। ডায়াটম। 5 নাম্বার, আমলকিতে কোন ভিটামিন বেশি পরিমাণে থাকে? ভিটামিন সি। 6 নাম্বার, ঘৃতকুমারীর একটি ঔষধি গুণ লেখো। এখান থেকে তোমরা যে কোনো একটা লিখতে পারো। 3 নাম্বার, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নাম্বার হচ্ছে ভাজক করার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। ভাজক করার বৈশিষ্ট্য লেখো। 2 নাম্বার, একটি ভাইরাস ঘটিত একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো। ভাইরাস ঘটিত রোগ হচ্ছে হেপাটাইটিস, ডেঙ্গু জ্বর, এইডস। আর ব্যাকটেরিয়া ঘটিত হচ্ছে টাইফয়েড, যক্ষা, কলেরা, ডায়রিয়া ইত্যাদি। 3 নাম্বার, থাইরক্সিন হরমোনের দুটি কাজ লেখো। থাইরক্সিনের কাজ। 4 নাম্বার, ম্যানগ্রোভ বনভূমির উদ্ভিদ দুটি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভের দুটো বৈশিষ্ট্য। 5 নাম্বার, কি কি প্রয়োজনে বাঁশ ব্যবহার করা হয়? বাঁশের ব্যবহার লেখো। 6 নাম্বার হচ্ছে ত্রিফলা কি? এটা হচ্ছে ত্রিফলা। 4 নাম্বার, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নাম্বার হচ্ছে কোষের শক্তিকর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলে। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে যে কোনো 4টি পার্থক্য লেখো। পার্থক্যটা দেখে নাও। মৃত্যুজীবিতা কি? জীবজগতে কাদের মধ্যে এটি দেখা যায়? বহু ব্যাকটেরিয়া ও ছত্রাকে এই পুষ্টি পদ্ধতি দেখা যায়। 3 নাম্বার, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে? পিটিউটারিকে প্রভুগ্রন্থি বলা হয়। মানবদের দুটি অনাল গ্রন্থি ও তাদের থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। অনাল গ্রন্থি এবং তাদের থেকে নিঃসৃত হরমোনের নাম। 4 নাম্বার, কি কি কারণে বনে আগুন লাগে? দেখে নাও কি কি কারণে বনে আগুন লাগে। 5 নাম্বার, নিম কি জাতীয় উদ্ভিদ? নিমের দুটি ঔষধি গুণ লেখো। নিম হচ্ছে দ্বিবীজপত্রী, বহুবর্ষজীবী, চিরহরিৎ, বৃক্ষ জাতীয় ভেষজ উদ্ভিদ। আর এগুলো হলো তার ঔষধি গুণ। 6 নাম্বার, শকুনরা কোথায় কিভাবে বাসা বাঁধে? শকুন বিলুপ্ত হওয়ার কারণ কি? দেখে নাও বিলুপ্ত হওয়ার কারণগুলো।